আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে দেখাবো টমেটো এবং পটল দিয়ে মজাদার স্বাদের পাবদা মাছের একটি রেসিপি। তো চলুন আজকের রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটা কড়াইয়ে তেল গরম করতে হবে। তেল গরম করে নিয়ে আগে থেকে মাখিয়ে রাখা হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে মাখিয়ে রাখা মাছ একে একে দিয়ে উল্টে পাল্টে এপাশ ওপাশ করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। মাছগুলোকে আমি বেশি একটা কড়া করে ভাজছি না, অল্প একটু ভেজেই তুলে নিব। তবে আপনারা যদি চান না ভেজে রান্না করবেন, সেক্ষেত্রে কিন্তু না ভেজেও রান্না করতে পারেন। তো এইভাবে করে কিছুটা সময় নিয়ে নাড়াচাড়া করে ভেজে নিয়ে মাছগুলোকে আমি তুলে নিব। মাছগুলোকে ভালো করে ভেজে নিয়ে এখন সেই মাছ ভাজা তেলেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, তার সঙ্গে দিয়ে দিব আদা এবং রসুন বাটা। এখানে অল্প অল্প আদা এবং রসুন বাটা দিয়েছি। সঙ্গে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব মরিচের গুঁড়া। এখন এই মশলাগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। কিছুটা সময় নিয়ে নাড়াচাড়া করে এই মশলাগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কিছুটা সময় নাড়াচাড়া করে মশলাগুলোকে ভেজে নিয়ে এখন এখানে দিয়ে দিচ্ছি পটলগুলো দিয়ে এখন ভালো করে মশলাটার সঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে এবং এই মশলার সাথে পটলগুলোকে ভালো করে আমি নাড়াচাড়া করে কষিয়ে নিব। সেজন্য এখানে অল্প একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এখন নাড়াচাড়া করে ভালো করে হাতে কিছুটা সময় নিয়ে এখন এই পটলগুলোকে কষিয়ে নিতে হবে। এতে করে এই রেসিপির টেস্ট কিন্তু কয়েক গুণে বেড়ে যাবে। কিছুটা সময় ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে আমি রান্না করে নিয়েছি এবং কিছুক্ষণ পর ঢাকনা তুলে চামচের সাহায্যে আবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এখন এখানে তেলে নেওয়া জিরা গুঁড়া দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। কিছুটা সময় ভালো করে কষিয়ে নিয়ে এখন এখানে দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে এখন নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। ভালো করে কিছুটা সময় নাড়াচাড়া করে মিশিয়ে নেবেন। যারা আমার চ্যানেল নতুন, আপনাদের কাছে আজকের এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা এই রেসিপিটি ফেসবুক পেজ থেকে দেখছেন, তারা চাইলে পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন। এখন এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিতে হবে। ঝোলের জন্য পানি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। কিছুটা সময় ভালো করে নাড়াচাড়া করে সেমভাবে মিশিয়ে নেবেন। এইভাবে করে দু একটা বলক উঠে আসলে আগে থেকে ভেজে রাখা মাছগুলো আমি এখন দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে এখন চামচের সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। এই পর্যায়ে ভালো করে কিছুটা সময় হাতে নিয়ে রান্না করে নিতে হবে। যারা রান্নার ক্ষেত্রে একেবারেই নতুন, তারা কিন্তু চাইলে আজকের এই রেসিপিটি দেখে খুব সহজেই পটল এবং টমেটো দিয়ে পাবদা মাছের এই মজাদার রেসিপিটি ট্রাই করতে পারেন। তো এইভাবে করে আবার কিছুটা সময় নিয়ে মাঝে মাঝে নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে। এই রেসিপিটি গরম গরম ভাতের সঙ্গে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগবে। পাশাপাশি টমেটো দেওয়ার কারণে এই রেসিপির টেস্ট কিন্তু কয়েক গুণে বেড়ে যায়। আর এইভাবে করেই আমি রেসিপিটি তৈরি করে নিয়েছি। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামতের মাধ্যমে কমেন্ট করে জানাবেন। আশা করব আপনাদের কাছেও ভালো লেগেছে। নতুন কোনো ভিডিওতে খুব শীঘ্রই নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।